হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8। দেখো তোমরা এর আগের ভিডিও এই 19 অধ্যায়ের কোষে দেখি 19-এর অঙ্কগুলো 11 পর্যন্ত দেখেছো। আজকে 12 দাগের থেকে আমি করে দিচ্ছি। দেখো এখানে বলেছে 12 দাগে, আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকার নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি 5 টাকার নোট পেয়েছিলেন? তাহলে মোট নোট সংখ্যা হচ্ছে 137টি। তাহলে আমাদের বের করতে বলা হয়েছে এখানে যে 5 টাকার নোটের পরিমাণ কতটি, অর্থাৎ এখানে 5 টাকার নোটের পরিমাণ আমাদেরকে বের করতে বলছে, অজ্ঞাত রাশি রয়েছে। আর এখানে 10 টাকার নোটের পরিমাণ, দুটোর 10 টাকা এবং 5 টাকার নোটের পরিমাণ হচ্ছে 137টি। তাহলে দেখো কীভাবে সলভ করা হচ্ছে। ধরি 10 টাকার নোটের পরিমাণ, নোটের পরিমাণ সমান XT। অতএব 5 টাকার নোটের পরিমাণ সমান 137, টোটাল 137। তার থেকে 10 টাকার নোটের পরিমাণটা বাদ দিলে 5 টাকার নোটের পরিমাণটা পেয়ে যাব। তাহলে 137 মাইনাস XT, এতটি 10 টাকার নোটের 5 টাকার নোটের পরিমাণ। তাহলে দেখো এখানে হচ্ছে 10 টাকার নোটের পরিমাণ হচ্ছে XT। তাহলে 10 টাকার নোটের মোট মূল্যমান সমান কত? অতএব XT 10 টাকার নোটের একটি 10 টাকার নোটের হবে, নোটের মূল্যমান সমান 10টি 1 টাকা সমান 10 টাকা। একটি 10 টাকার নোটের মূল্যমান 10 টাকা। তাহলে একটি হলে 10 টাকা হচ্ছে 10টি। অতএব এখানে XT 10 টাকার নোটের মূল্যমান সমান কত হবে? আমার যদি 5টি 10 টাকার নোট থাকে তাহলে আমার কত হবে? 5 গুণিত 10 সমান 50 টাকা হবে। তাহলে এখানে XT 10 টাকার নোট রয়েছে, তাহলে আমার কি হবে? 10 গুণিত X হবে, তাহলে এখানে 10X হবে। অতএব 10X টাকা। আবার তাহলে 13 একটি 5 টাকার নোটের মূল্যমান সমান 5 টাকা। যদি আমরা খুচরা করি 5 টাকার নোট, তাহলে আমরা একটি টাকা যদি দেওয়া হয় তাহলে 5টি 5 মানে হবে, অতএব 5 টাকা হবে। তাহলে এখানে যদি থাকে আমার 10টি 5 টাকার নোট থাকে, তাহলে একটি 5 টাকার নোটে 5টি মানে 1 টাকা করে 5টি পাচ্ছি। তাহলে 10টি কত হবে? 5 10 50, তাহলে 50টি 1 টাকার নোট আমরা পাবো। তাহলে এখানে দেখো, তাহলে একটি 5 টাকার নোটের মূল্যমান হচ্ছে আমার কত? 5 টাকা। অতএব 137 মাইনাস XT 5 টাকার নোটের মূল্যমান সমান কত হবে? 5 ইন্টু এখানে হবে 137 মাইনাস X টাকা, এত টাকা হবে। এরপর দেখো মোট টাকার পরিমাণ কত ছিল আমাদের? মোট টাকার পরিমাণ ছিল 1000 টাকা। অতএব শর্তানুসারে সমীকরণটি হবে শর্তানুসারে হবে আমাদের কত? 10x প্লাস
5 ইন্টু 137 মাইনাস এক্স ইকুয়াল টু 1000। এটি হচ্ছে সমীকরণ, নির্ণয় সমীকরণ। তাহলে আমরা সমীকরণটা পেয়ে গেলাম। এরপর সমাধান করি, সলভ করি। বা এখানে হচ্ছে 10x প্লাস 5 7 কত হয় 35 5 7টাকে 3 3 5 15 আর 3 18 8 7টাকে 1 5 একে 5 আর একে 6 আর এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 5x ইকুয়াল টু 1000। বা এখানে 10x রয়েছে আর এখানে 5x মাইনাস রয়েছে, তাহলে আমার জমা আছে 10টি, তার থেকে খরচ করছি আমি 5টি, তাহলে থাকবে কত জমা আমার 5টি। অতএব 5x ইকুয়াল টু 1000 মাইনাস এইদিকে প্লাস আছে ওইদিকে গেলে কি হবে মাইনাস হবে, তাহলে 685 অর্থাৎ 685। বা x ইকুয়াল টু এখানে 5 আছে কত দিলে 10 বলাবে 5 দিলে, এখানে 1 চলে আসছে 9 আছে কত দিলে 10 বলাবে 1 দিলে, এখানে 1 চলে আসছে 27 কত দিলে 10 বলাবে 3 বাই 5। যেহেতু এখানে গুণ আকার রয়েছে 10 এই 5টা, তাহলে এই দিকে যদি যাই তাহলে ভাগ আকার হয়ে যাবে। তাহলে এরপর আমি কাটাকুটি করে দিচ্ছি, তাহলে কাটাকুটি করলে কী হবে 5 6 30, তাহলে 1 থাকছে 15 হচ্ছে 5, তাহলে 5 3 15 ইকুয়াল টু কত হচ্ছে 63। তাহলে 63টি আমাদের 10 টাকার নোটের পরিমাণ ছিল। অতএব 5 টাকার নোটের পরিমাণ নোটের পরিমাণ ইকুয়াল টু 137 মাইনাস 63। যেহেতু 137 মাইনাস এক্স ছিল, তাহলে এক্সের পরিবর্তে আমরা এখানে 63 বসিয়ে দিচ্ছি। এতটি সমান কত হচ্ছে, দেখো 3 আছে কত দিলে 7 বলাবে 4, এখানে 6 আছে কত দিলে 13 বলাবে 6 7 13, তাহলে 74টি। তাহলে 5 টাকার নোটের পরিমাণ ছিল 74টি। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের 5 টাকার নোটের পরিমাণ কতটি হলো 74টি, 74। এটা হচ্ছে অ্যান্সার। যদি কারো বুঝতে অসুবিধা হয় আরেকবার দেখে নেবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এরপর দেখো 13 দাগের অঙ্কটা কী বলা আছে। 13 দাগে, আমাদের গ্রামের সালেম চাচার সরকারি চাকরির থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। তাহলে যত সঞ্চয় করেছেন তার 1/2 অংশ দিয়ে তিনি বাড়ি ক্রয় করেছেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে দেন কেনা দামের 5% বেশি না। তাহলে কেনার দামের 5% বেশি পান, মানে যত টাকায় কিনেছিলেন তার থেকে 5% বেশি টাকা পেলেন যখন হঠাৎ করে বিক্রি করে দিলেন। যদি তিনি বাড়িটি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। কিন্তু বলা রয়েছে এখানে যে বাড়িটি যখন বিক্রি করলেন তখন 5% বেশি পেয়েছেন, কিন্তু যদি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে এই 5%-এর পরিবর্তে 8% পেয়ে যেতেন। তাহলে দেখো এখানেও বলা আছে যে বেশি দামে বিক্রি করলে 8% পেতেন, অর্থাৎ 5%-এর থেকে 8%-এর থেকে যদি আমরা 5% বাদ দিই তাহলে আমরা এখানে কত পাবো 3,450 টাকাটা পেয়ে যাব। তাহলে দেখো কিভাবে সলভ করা হচ্ছে। যেহেতু আমাদের এখানে অজ্ঞাত রাশি রয়েছে তার সঞ্চয়টা, অতএব আমরা প্রথমে সঞ্চয়ের পরিমাণটা ধরে নিব এক্স। তাহলে দেখো ধরি সালেম চাচার মোট সঞ্চয় সমান হচ্ছে 1 টাকা। তাহলে কত টাকা দিয়ে বাড়ি কিনেছিলেন 1/2 অংশ দিয়ে, অতএব বাড়ি কেনেন
বাড়ি কেনেন সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে সমান x/2 টাকার। তাহলে x/2 টাকার তিনি কত অংশ ছিল? 1/2 অংশ। তাহলে সঞ্চয়ের 1/2 অংশ সমান কত হচ্ছে? x/2 টাকা। এত টাকা দিয়ে তিনি বাড়িটি কিনেছিলেন। এরপর কি বলা আছে যে আমাদের হঠাৎ করে বাড়িটি বিক্রি করছেন, কত পার্সেন্ট লাভে বিক্রি করছেন? 5% লাভে। অতএব আবার এখন লিখি, এখন বাড়ি বিক্রি করেন 5% লাভে। অতএব 5% লাভ ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? x/2 ইন্টু এখানে 5/100। তাহলে আমাদের কত হচ্ছে? দেখো এখানে 5 কে 5, 5 20 100, অর্থাৎ x/2 40, 20 দুগুণে 40। তাহলে এত টাকা। তাহলে লাভ হয়েছিল কত? x/40 টাকা। আবার কি বলা রয়েছে যে 3,450 টাকা বেশি দামে বিক্রি করলে 8% লাভ হতো। তাহলে 8% লাভ সমান কত হবে? আবার বিক্রির 8% লাভ, অত লিখছি না, বাড়ি বিক্রির 8% লাভ আমি লিখছি না, শুধু বিক্রির 8% লাভ ইকুয়াল টু x/2 ইন্টু 8/100। তাহলে 4 2 8 হয়। এইদিকে দিচ্ছি, ওইদিকে ওইটার সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে 4 2 8, আর এখানে 4 25 100। তাহলে কত হচ্ছে আমার? এখানে হচ্ছে 2x/25 দুগুণে 50। তাহলে 2x/50 টাকা। তাহলে 2x/50 টাকা দামে যদি বিক্রি করতেন তাহলে 3,450 টাকা বেশি পেতেন এই x/40 টাকা বিক্রির থেকে। অতএব এই 2x/50 মাইনাস x/40 ইকুয়াল টু আমার হবে 3,450 টাকা। তাহলে দেখো পরের পৃষ্ঠে আমি চলে যাচ্ছি। তাহলে দেখো এখানে হচ্ছে শর্ত অনুসারে আমার হচ্ছে 2x/50 মাইনাস x/40 ইকুয়াল টু 3,450। এটি হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। বা আমি লসাগুটা করে নিচ্ছি। তাহলে 5 4 20 হয়। তাহলে এখানে কত হচ্ছে? 10 মানে হচ্ছে 200। তাহলে 50 দিয়ে 200কে ভাগ করলে কত হবে? 4 5 20, অর্থাৎ 4 হচ্ছে, 4 দুগুণে 8, 8x মাইনাস এখানে হচ্ছে 40 দিয়ে যদি ভাগ করা হয় 4 5 20, অর্থাৎ 5x হবে। 5x ইকুয়াল টু হচ্ছে 3,450। বা 8x এর থেকে 5x যদি বাদ দেওয়া হয় তাহলে কত হচ্ছে? 3x। তাহলে 3x বাই 200 একেবারে ডাইরেক্ট ওর দিকে গুণ করে দিলে হতো। আচ্ছা যাই বা হোক, এক ধাপ মানে পিছিয়ে গেলাম। তাহলে 3450 বা 3x ইকুয়াল টু এখানে 1 2 3, 3টে 0 রয়েছে। তাহলে 5 3 5 2 10 0, হাত থাকে 1, আর 4 দুগুণে 8 রেখে 9, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6। তাহলে হচ্ছে x ইকুয়াল টু কত হবে? x ইকুয়াল টু হবে 69000 বাই 3 ইকুয়াল টু কত হবে? 3 দুগুণে 6 আর 3 3 9, 1 2 3 4।
তাহলে x ইকুয়াল টু হচ্ছে আমার 2,30,000। অতএব সালেম চাচার সঞ্চয়ের পরিমাণ কত ছিল? 2,30,000। সালেম চাচার মোট সঞ্চয় সমান 2,30,000, এত টাকা। সালেম চাচা বাড়ি ক্রয় করেছিলেন। বাড়ি ক্রয় করেন সমান x/2 টাকা, সমান হচ্ছে আমাদের কত? 2,30,000 বাই 2 ইকুয়াল টু কত হচ্ছে? 1, 2 একে 2, আর এখানে রয়েছে 30, অর্থাৎ 15 দুগুণে 30। তাহলে কত থাকছে? 3টে শূন্য, অর্থাৎ 1,15,000 টাকা। এত টাকার বাড়ি কিনেছিলেন। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝেছো। যদি বুঝতে অসুবিধা হয়েছে তাহলে তোমরা আরেকবার দেখে নিবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো 14 দাগের কি বলেছে? গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। তাহলে কত দিনের ছিল? 20 দিনের। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিলে 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। তাহলে এখানে 7 দিন পর, অর্থাৎ 20 দিনের খাবার ছিল 7 দিন পর, তাহলে 7 দিন মানে খেয়েছে ওরা, তাহলে আর কত দিনের থাকছে? সেটা 20 বিযুক্ত 7 সমান 13 দিনের খাবার থাকছে। তারপরে এসে যাচ্ছে আরও 100 জনা আশ্রয় শিবিরে। তাহলে সেই 100 জনা যখন আসছে তখন আর ওই যে 13 দিনের খাবারটা 11 দিন মাত্র চলছে। তাহলে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল? তাহলে আমাদের অজ্ঞাত রাশিটা কি হচ্ছে? কতজন আশ্রয় প্রার্থী ছিল। তাহলে এখানে জনসংখ্যাটা কত সেটা আমাদের জানা নেই, তার জন্য আমরা এখানে x ধরে নেব। জনসংখ্যাটা আশ্রয় প্রার্থীর সংখ্যা সমান ধরবো x। অতএব দেখো কীভাবে সলভ করছে। তাহলে দেখো ধরি মোট আশ্রয় প্রার্থীর সংখ্যা হচ্ছে x জন। তাহলে x জনের মোট কতদিন খাবার ছিল? 20 দিনের। তাহলে 20 দিন খাবার ছিল। এখন x জনের 20 দিনের খাদ্য ছিল, 20 দিনের খাবার ছিল, কিন্তু 7 দিন পর, অর্থাৎ 7 দিন খাবার পর, 7 দিন পর আরও 100 জন আশ্রয় শিবিরে আশ্রয় নেয়। তাহলে 100 জন আরও আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছিল। তাহলে দেখো এখন আশ্রয় প্রার্থীর সংখ্যা কত হচ্ছে? তাহলে x প্লাস 100। অতএব এখন মোট আশ্রয় প্রার্থীর সংখ্যা সমান হচ্ছে 100 প্লাস x জন, এতজন। তাহলে আগে কতজন ছিল? আগে x জন ছিল। x জনের খাবার কত ছিল?
অতএব x জনের খাবার জনের হবে খাবার ছিল সমান 20 মাইনাস কত হচ্ছে 7 সমান 13 দিনের। তাহলে 1 জনের খাবার ছিল 13 দিনের, 7 দিন খাওয়ার পর। এখানে যেহেতু 7 দিন তারা খেয়ে ফেলেছে, তাহলে 7 দিন খাবার পর 20 দিনের খাবার ছিল, 20 দিনের খাবার তারা 7 দিন খেয়েছে, তাহলে 7 দিন পর আর কত দিনের থাকছে? 13 দিনের থাকছে। তাহলে 1 জনের খাবার ছিল 13 দিনের। তাহলে এখানে কী হবে? 1 জনের খাবার ছিল, দেখো 1 জনের খাবার যতদিন ছিল 1 জনের তার থেকে বেশি দিন চলবে, তাহলে 1 জনের কত হবে? সমান হবে 13x, গুণ হয়ে যাবে। এরপর হচ্ছে তাহলে x প্লাস 100 জনের খাবার কতদিন চলবে? তাহলে 100 জনের খাবার চলবে 13x, কম দিন চলবে। 1 জনের যতদিন চলবে x প্লাস 100 জনের তার থেকে কম চলবে, তাহলে হচ্ছে x প্লাস 100 এত দিনের। তাহলে শর্তানুসারে এটা সমান কতদিন বলছে? 11 দিন। তাহলে শর্তানুসারে 13x বাই x প্লাস 100 ইকুয়াল টু 11 দিন। কারণ বলেছে যে 100 জন যোগ দেওয়ার পর 11 দিন মাত্র চলেছিল, 13 দিনের খাবার ছিল, কিন্তু 11 দিনে শেষ হয়ে গেছিলো। তাহলে এখানে x প্লাস 100 জনের খাবার কতদিন চলেছে? 13x বাই x প্লাস 100, এই এতদিন সমান হচ্ছে 11 দিন। তাহলে এরপর আড়াআড়ি গুণ করি বা নির্ণেয় সমীকরণ। এটি নির্ণেয় সমীকরণ। বা 13x ইকুয়াল টু, তাহলে এখানে হবে 11x প্লাস 1100 অর্থাৎ 1100 বা 13x, এক্সগুলোকে এক সাইড নিয়ে আসি, তাহলে এখানে হচ্ছে 2x ইকুয়াল টু হচ্ছে 1100। তাহলে x ইকুয়াল টু কত হবে? 1100 বাই 2 অর্থাৎ 5 দুগুণে 10, 5 দুগুণে 10 0 অর্থাৎ 550 জন। অতএব প্রথমে আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থী ছিল 550 জন। এটাই অ্যান্সার। যারা লাইক দেয়নি তারা লাইক অবশ্যই দিবে, এবং যারা নতুন দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন আপলোড পাওয়ার জন্য, এবং যারা আগের থেকে দেখছো অথচ সাবস্ক্রাইব করো না তারাও সাবস্ক্রাইব করে রেখে নাও। আর ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করবে।